প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। একাডেমিক স্কোর নিয়ে সংক্রান্ত মামলা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। একাডেমিকে স্কোর কিভাবে আসতে চলেছে বা একাডেমিক স্কোরের ক্ষেত্রে সাম্যতা বজায় রাখার ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করা হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একাডেমিক স্কোর নিয়ে যাদের আপডেট পাওয়ার আশা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন, কারণ একাডেমিক স্কোর বর্তমান ট্রেন্ডে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমি যদি বলি যে এখনকার যারা পরীক্ষা দিচ্ছে তাদের একাডেমিক স্কোর আর আজ থেকে 10 বছর আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের একাডেমিক স্কোরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেহেতু প্রাইমারি টেটের ক্ষেত্রে একাডেমিক স্কোর একটি গুরুত্বপূর্ণ বিষয়, একাডেমিক স্কোরের উপর ভিত্তি করে ফাইনাল লিস্ট বানানো হয়, সেক্ষেত্রে একাডেমিক স্কোরটা অনেক গুরুত্ব বহন করে। তাই একাংশ ছাত্রছাত্রীদের মতে যে একাডেমিক স্কোর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তাই তারা একজোট হয়ে কিন্তু একাডেমিক স্কোর নিয়ে একটা মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে, যেটা আমরা জানি কেসটা অনেক দিন আগেই করা হয়েছিল। যদিও কোর্ট খোলার পরে 10ই জুন আমাদের রাজশেখর স্যারের মান্থার এজলাসে এই কেসটা ছিল, কিন্তু সেক্ষেত্রে কোনো ধরনের আপডেট আসেনি। পরবর্তীতে শুনানির ডেট দিয়েছিল। এখন এই সমস্ত কেসগুলো এখন রয়েছে অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে। তবে খুব তাড়াতাড়ি শুনানির ডেট চলে আসবে একাডেমিক স্কোর নিয়ে যে শুনানি রয়েছে। তবে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটা হচ্ছে, এক, যে একাডেমিক স্কোর পুরোপুরি তুলে দিবে বা একাডেমিক স্কোরে সাম্যতা নিয়ে আসবে। সাম্যতা নিয়ে আসবে তো কিভাবে নিয়ে আসবে, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। অনেক এই রকম প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে সকল শিক্ষার্থীদের মনে। সেক্ষেত্রে কোর্ট থেকে যে আপডেট উঠে এসেছে, একাংশ যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে এদের মত অনুসারে যে পুরোপুরি একাডেমিক স্কোর তুলে দেওয়া সম্ভব নয়। কেননা একাডেমিক স্কোর যদি পুরোপুরি উঠে যায় তাহলে নাম্বার পাওয়ার ক্ষেত্রে বা নাম্বার বেশি তোলার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে মনোযোগ, ছাত্রছাত্রীদের যে আগ্রহ, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। পুরোপুরি যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে একাডেমিক স্কোরটা বজায় রাখতে হবে। এবার দেখা যাচ্ছে যে বর্তমানে শিক্ষার্থীদের একাডেমিক স্কোরের সাথে যারা আজ থেকে 10-15 বছর আগে পরীক্ষা দিয়েছে তাদের একাডেমিক স্কোরে বৃহৎ পার্থক্য থাকায় যারা অনেক আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা কিন্তু পিছিয়ে পড়ছে। তাই পিটিশনার বা যারা কেস করেছিল তাদের বক্তব্য যে তাদের জন্য কিছু ভাবা হোক, হয় একাডেমিক স্কোর তুলে দেওয়া হোক বা দেখা যাচ্ছে তাদের জন্য একটা আলাদা কিছু ব্যবস্থা করা হোক। সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে, সেটা হচ্ছে এটা যে এটাকে দুটো শ্রেণীতে ভাগ করার একটা চিন্তাভাবনা চলছে একাডেমিক স্কোরকে। যে হয়তো 2010 পর্যন্ত যারা মাধ্যমিক এইচএস দিয়েছে সেটা একটা শ্রেণী, এবং তারপরে যারা মাধ্যমিক এইচএস দিয়েছে তারা একটা শ্রেণী, এইরকম দুটো শ্রেণীতে ভাগ করার একটা প্রচেষ্টা চলছে। কোর্ট থেকে এইরকম একটা শুনানি আসবে বা এইরকম একটা আপডেট আসবে বলে আশা করা যাচ্ছে, এইরকমটা আশঙ্কা করা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হবে সেটা শুনানির পরই বোঝা যাবে। তবে এমনি অ্যাডভোকেটদের যে বক্তব্য সেটা অনুযায়ী বোঝা যায় যে একাডেমিক স্কোর নিয়ে বৃহত্তর চেঞ্জ আসতে চলেছে। কেননা যে সমস্যাগুলো বললাম এই সমস্যা বা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে পর্ষদকে, যাতে করে এই সমস্যার সম্মুখীন হতে না হয় এবং একাডেমিক স্কোর নিয়ে সমস্ত সমস্যার সমাধান ঠিকভাবে হয় সেই কারণে, এবং একাডেমিক স্কোরে যাতে সাম্যতা নিয়ে আসা হয় সেই কারণেই এইরকম ভাবনা চিন্তা নেওয়ার চিন্তা ভাবনা চলছে। তবে এখন দেখা যাক যে আমাদের কোর্ট থেকে কী ধরনের শুনানি বা ফাইনাল জাজমেন্ট আসছে, এবং তার উপর নির্ভর করেই কিন্তু সবটা হবে। তবে এখানে দুটো বিষয় হতে পারে, এক হচ্ছে একাডেমিক যে স্কোর সেটা পুরোপুরি উঠে যেতে পারে, বা 2 নাম্বার হচ্ছে একাডেমিক স্কোরে সাম্যতা আনার জন্য এটাকে দুটো শ্রেণীতে ভাগ করা হতে পারে। তাই যে সমস্ত শিক্ষার্থীরা একাডেমিক স্কোর নিয়ে চিন্তিত, আমার মনে হয় তারা অবশ্যই
অ্যাডভোকেট ধরে পিটিশনার হয়ে ঐক্যবদ্ধভাবে অবশ্যই এর সঙ্গে যুক্ত থাকা দরকার। কেননা এটা সত্যিই আমার যেটা মতামত সেটা হচ্ছে এই যে একাডেমিক স্কোরে একটু চেঞ্জ আনা অবশ্যই দরকার। কেননা যে প্রবলেমগুলো বললাম এটা আসছেই। এখন দেখা যাক পরবর্তীতে একাডেমিক স্কোর যে মামলা রয়েছে সেখান থেকে কি আপডেট আসছে। আপডেট এলে অবশ্যই আপনাদের সবার আগে জানিয়ে দেব। যদি আপনি আমার চ্যানেলে একদমই নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাকে ভিডিও বানাতে আমি আরও ভালো করে পারি আপনাদের জন্য। তবে আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন। অবশ্যই একাডেমিক স্কোর নিয়ে যে আপডেট আসবে পরবর্তীতে আপনারা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবেন। সকলেই